200 বছরের ঝগড়া নির্মূলের জন্য আমি কমিটমেন্ট দিয়েছিলাম। অর্থাৎ আমার দল কিন্তু বলেছে আইনের শাসন বাস্তবায়ন। 200 বছরের ঝগড়া কি টেটা যুদ্ধ? টেটা যুদ্ধ আলহামদুলিল্লাহ 3 মাসের কাছাকাছি কোনো টেটা যুদ্ধ হয়নি, কোনো মারামারি হয়নি। 15.5 বছরে আওয়ামী লীগের আমলে 49টা লাশ গিয়েছে আপনার এলাকায়। অন্তর্বর্তী সরকারের সে 18 মাসে গেছে 19টা লাশ। আর বিএনপি আমলে আলহামদুলিল্লাহ একটা ঝগড়া হয়নি। এই যে প্রতিশ্রুতি বাস্তবায়নকে যুদ্ধ হিসেবে দেখছেন, এই যুদ্ধে বিএনপি কিভাবে জয়লাভ করবে? আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে অনেক শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ একটা সুস্থ দ্বারা রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়া চলে এসেছে। সেই জন্য আমি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি এবং যারা কিনা আহত হয়েছেন এবং টোটালি ডিসেবল হয়েছেন অনেকে, তাদের প্রতি আমার সহানুভূতি রয়ে গেছে। আগামী দিন তাদের পাশে থাকতে পারবো এই আশায়, এই প্রত্যাশায় শুরু করছি। আসলে একটা জিনিস এখানে স্মরণ রাখা দরকার যে ইতিহাসের একটা নির্বাচন হয়েছে, যে ইতিহাসের নির্বাচনটা সকল নির্বাচনকে পিছনে ফেলে একটা জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন হয়েছে এবং আমরা বলতে গেলে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জনগণের ভোটের রায় আমরা সরকার গঠন করেছি। তো সরকার গঠন করার পরে অবশ্য উনি দলীয় কোনো প্রোগ্রাম ভালো করে করতে পারেনি, শুধুমাত্র মেয়াদী দিবসের প্রোগ্রামটা করেছেন। তবে এই দেশে ছাত্র যুবক ওনারাই হলেন এদেশের মূল ক্যাপিটাল, যে আগামী দিন বাংলাদেশকে একটা সুন্দর পরিবেশের ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো উনি কিন্তু যখন দেশে ফিরেছিলেন এবং 300 ফিটে আমাদের যে সমাবেশটা হয়েছিল, ওখানে কিন্তু উনি একটা কথা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল। তো ওনার যে স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে ধারাবাহিকভাবে কিন্তু উনি নির্বাচন বিজয়ী হওয়ার পরে উনি এখন যুব সমাজকে নিয়ে কথা বলতে শুরু করছেন এবং দলের ধরেন সভাপতি সেক্রেটারি এদেরকে নিয়ে এসে একটা সমাবেশ করলেন। আজকে একটা বার্তা দিয়েছেন যে যে আমাদেরকে অবশ্যই সৎ এবং ন্যায়ের ভিত্তিতে আগামী দিন জনগণের কাছে আমরা যে প্রত্যাশা করেছি, জনগণের সমর্থন আগামীতে পাবো, সেটা পেতে গেলে জনগণের কাছে আমরা যে একটা আশা দিয়ে এসেছি, যে একটা কমিটমেন্ট দিয়ে এসেছি, সেটা বাস্তবায়ন করতে পারলে তো আগামীতে আমরা যেতে পারবো, তাই না? সেই জন্যই কিন্তু ওনার এখন থেকে একটা তাকিদ ওনার হৃদয়ে এসেছে এবং সময় পেয়েছেন বলে সবাইকে বলেছেন যে হ্যাঁ, আমরা যে কমিটমেন্ট দিয়ে এসেছি সেই কমিটমেন্টগুলো প্রত্যেকটা বাস্তবায়ন করতে হবে। যেমন আমার এলাকায় আমি যেসব কমিটমেন্ট দিয়ে এসেছি, আমার দলীয় সিদ্ধান্তের বাইরেও আমি অনেক কমিটমেন্ট দিয়েছি। আমার এলাকায় যেমন আপনার ঝগড়া 200 বছরের ঝগড়া নির্মূলের জন্য আমি কমিটমেন্ট দিয়েছিলাম। অর্থাৎ আমার দল কিন্তু বলেছে আইনের শাসন বাস্তবায়ন। 200 বছরের ঝগড়া কি টেটা যুদ্ধ? টেটা যুদ্ধ আলহামদুলিল্লাহ 3 মাসের কাছাকাছি কোনো টেটা যুদ্ধ হয়নি, কোনো মারামারি হয়নি। আলহামদুলিল্লাহ এই যে 6টা ইউনিয়নের মধ্যে বেশি মারামারি হতো, 8টা ইউনিয়নের মধ্যে হয়, মোটামুটি একটা সবাই একসাথে বসবাস করছে। আগে তো থাকতে পারতো না, বাইরে থাকতো, এখন কিন্তু সবাই সহাবস্থান করছে। এটা কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি একটা গ্রুপ থাকে আর একটা গ্রুপ বাইরে থাকে তাহলে মারামারি করে উঠতে হয়, কিন্তু আমি ওটা একটু কাট করে দিয়েছি যে মারামারি করে উঠতে হবে না, তুমি উঠতে চাও আমি তুলে দেবো, কিন্তু মারামারি করতে পারবো না। আসলে আগে কি ছিল, আগে তো আওয়ামী লীগের এমপিরা একটা পক্ষকে সমর্থন করতো, যে পক্ষটা তাকে ভোট দিত নৌকায়, আরেকটা পক্ষ কিন্তু থাকতো ধরেন আপনার বাইরে, তারা কিন্তু তখন মারামারি করে উঠতো, টেটা যুদ্ধ হোক বন্ধযুদ্ধ হোক করে উঠতো। কিন্তু আজকে দেখা গেছে যে আমরা যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমাদের নিজেদের একটা ব্যক্তি ইমেজ আছে, আমরা চাই যে সৎ লোকের শাসন হোক এবং আইনের শাসন হোক, সেইটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা অতি দ্রুত সে সমাধান করতে পেরেছি। এবং 3 মাস প্রায় হয়ে গেছে, একটাও মারামারি একটা গণ্ডগোল হয়নি, একটা লাশও পড়েনি। অথচ 15.5 বছরে আওয়ামী লীগের আমলে 49টা লাশ গিয়েছে আপনার এলাকায়। অন্তর্বর্তী সরকারের সে 18 মাসে গেছে 19টা লাশ। আর বিএনপি আমলে আলহামদুলিল্লাহ একটা ঝগড়া হয়নি আপনার এলাকায়। আমার এলাকায় নরসিংদীবাস রায়পুরা। কারণ আমি এখানে বলতে চাই একটাই, যে এই আইনের শাসন বাস্তবায়নের জন্য আমার নেতার যে বক্তব্য, নেতা যদি ভালো থাকে, নেতার নির্দেশনা, নেতার চাওয়া পাওয়া কি, একটা আইনের শাসন বাস্তবায়ন করা, এটা কিন্তু ওনার যে প্ল্যান, ওনার স্বপ্ন, সেখান থেকে কিন্তু উনি এটা উনি নিঃসরণ করেছেন। আর আমরা কিন্তু ওনার এই সেই স্পার্কটা বুঝতে পারি, ওনার যে হৃদয়ের ভাষা, উনি যে কী চাচ্ছেন আগামী দিনের জন্য, সেই অনুযায়ী আমরা কিন্তু এলাকাটাকে সাজাচ্ছি। এই জন্যে প্রত্যেকটা ছেলে যারা এসেছে জেলা থেকে উপজেলা থেকে, তারা কিন্তু তাদের এলাকায় গিয়ে সেইগুলো বাস্তবায়ন করার জন্য নতুন স্বপ্ন বুনবে, যে কমিটমেন্টগুলো ছিল। তো কাজে আমি বলি এই কমিটমেন্ট আমি প্রত্যেকটা জায়গায় করেছি। যেমন চাঁদাবাজি, টোটালি আমার এলাকায় কোনো চাঁদাবাজি নেই, কেউ দেখাতে পারবে না।